চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে সীসা তৈরির কারখানা। প্রশাসনের নজর এড়াতে কাপড়, টিন ও ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে কারখানার আশপাশ। এর ভেতরে রাখা হয়েছে সারি সারি পুরাতন ব্যাটারি। প্রায় অর্ধেক দামে কিনে নেওয়া হয় অটোরিকশা ও চার্জার ভ্যানের এসব ব্যাটারি। এরপর ব্যাটারিতে থাকা এসিড বের করে খুলে নেওয়া হচ্ছে বিভিন্ন অংশ। আলাদা করা হচ্ছে প্লাস্টিক ও সীসা। দিনে ব্যাটারি ভাঙার কাজ করা হলেও রাতের অন্ধকারে তৈরি হয় সীসা। ব্যাটারি পোড়ানোর কালো ধোঁয়া ও বিষাক্ত এসিডে দূষিত হচ্ছে পরিবেশ। এসব বর্জ্য যাচ্ছে আবাদি জমিতেও। এতে ধানের ফলন কমার পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগবালাই। এসিড যদি চলে যায় তো ধান গেলা নষ্ট হবে আর যে কোনো ফসল উৎপন্ন হবে না। আমাদের যদি এখানে ক্ষতি হয় তাহলে তো আমাদের এটা অবশ্যই দাবি থাকবে প্রশাসনের কাছে যে এটা উঠিয়ে দেওয়া হয়। ওই পানিটা উঠে আমরা জমিতে দিই, তাহলে তো জমির অবশ্যই ক্ষতি হবে। গ্রামের যেহেতু লোকজন আছে, আমরা খাড়িতে নামি মাছ ধরতে, সেহেতু আমাদেরও ক্ষতি হবে। কারখানা মালিকদের দাবি, সীসায় পরিবেশ ও ফসলের কোনো ক্ষতি হয় না। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। অনুমোদনহীন সীসা তৈরির এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কোনোভাবেই এটা আমাদের অনুমতি নেই যে তারা ফসলের ক্ষতি করবে এসিড পানি দিয়ে। তো আমরা যেটা তথ্য পেয়েছি, আমরা যথাযথ এটা দ্রুততার সাথে এটা আমরা ব্যবস্থা নেব। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে জলাহার এলাকায় ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করে আসছে শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।